আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডেল ব্র্যান্ডের একটি মনিটর রিভিউ করে দেখাবো। এবং এই যে ডেল ব্র্যান্ডের মনিটর দেখছেন, এটি আমি আপনাদের সামনে আনবক্সিং করব এবং মনিটরটি কত টাকা আমার কাছ থেকে নিয়েছে সেটি আমি আপনাদের সামনে বিস্তারিত বলবো। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে আশা করি এই মনিটরটি নিয়ে আপনার ভালো একটি অভিজ্ঞতা হবে। তার আগে আমি একটি কথা বলে নিই, মার্কেটে কিন্তু এখন মনিটরের প্রাইস আগুন। কারণ হচ্ছে যে মনিটরটি কিছুদিন আগেও ছিল 5 থেকে 6,000 টাকা, সেই মনিটরটি এখন দাঁড়িয়েছে হচ্ছে 10,500 টাকা। তো বুঝতেই পারছেন কত ডিফারেন্স কিছুদিনের মধ্যে মার্কেটে এই মনিটরের কত ডিফারেন্স হয়ে গেছে। তো এই মনিটরটি কিছুদিন আগে প্রায় 3 মাস আগেই ছিল 6,000 টাকার মতো। তো 3 মাস ব্যবধানে এই মনিটরটি প্রাইস দাঁড়িয়েছে হচ্ছে 10,500 টাকা। তো এখানে প্রায় 4,500 টাকা এখানে বৃদ্ধি পেয়েছে। ব্র্যান্ডের যতগুলো মনিটর আছে সব মনিটরই 4 থেকে 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আর চায়না যে মনিটরগুলো আগে ছিল 3 থেকে 4,000 টাকা, সেগুলো এখন দাঁড়িয়েছে 5 থেকে 6,000 টাকা। তো বুঝতেই পারছেন তো মনিটরের প্রাইসটা এখন কীরকম। তো ভিউয়ার্স, এই মনিটরটি আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করব এবং দেখা যাক যে মনিটরের ভিতরে কি কি রয়েছে। তো এই মনিটরটি আমি মার্কেট থেকে নিয়ে এসেছি, এটি প্রাইস নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে 10,400 টাকা। তো এই মনিটরটি আমি আপনাদের সামনে এখন আনবক্সিং করব। আমি এখন হচ্ছে প্যাকেটটি খুলব। এই যে এখানে দুইটি পার্ট, পর হচ্ছে এটি হচ্ছে প্যানেল, তারপর ভিতরে তো আমি এই কার্টনটি এখন নিচে রাখছি। নিচে রাখার পর এখানে দেখা যাক কী কী প্রোডাক্ট আমার রয়েছে। তো এখানে প্রথম থেকে আমি দেখে নেই। তো এখানে রয়েছে হচ্ছে আমার এখানে একটি স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডটা আমি সাইডে রাখলাম। তারপর এখানে কেবল হিসাবে দেওয়া আছে হচ্ছে একটি HDMI কেবল দেওয়া আছে, আর একটি হচ্ছে BGA কেবল দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে দুইটা কেবলই ইউজ করতে পারবেন, যে দুইটা কেবলই ইউজ করতে পারবেন। তো আমি এখন এটি সাইডে রাখছি। তো এখানে আর আমার কিছুই নেই, এটাও আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর আপনারা এখানে একটি ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন এবং এখানে ওয়ারেন্টি কার্ড রয়েছে, এখানে চাইলে আপনারা এটি পড়েও নিতে পারেন। আর কিভাবে কানেকশন দিবেন এখানে কিন্তু ইমেজের মাধ্যমে দেওয়া আছে। তো আপনারা চাইলে এটি সুন্দরভাবে খুলে কিভাবে কানেকশন দিতে হয় সেগুলো আপনারা শিখে নিতে পারেন। তো এটিও আমি এখন সাইডে রাখছি। তারপর হচ্ছে আমাদের এখানে মূল যে প্যানেলটি রয়েছে, এটি হচ্ছে আমাদের মূল প্যানেলটি আমি এখন সাইডে রাখছি। তারপর এই অংশে দেখা যাক যে কি রয়েছে। তো এখানে হচ্ছে আমার একটি পাওয়ার কেবল রয়েছে। তো এটি হচ্ছে পাওয়ার কেবল, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আছে হচ্ছে স্ট্যান্ডের যে নিচের অংশটা সেটি আছে, তো এটি আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখন কিভাবে এটি ফিটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে 3টি পার্ট দেখতে পাচ্ছেন, এই 3টি পার্ট এখন আমি সংযুক্ত করব। তো সংযুক্ত করার জন্য এই যে এখানে আপনারা এটি এভাবে বসিয়ে দিবেন। এটি রেখে এভাবে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু এটি নক হয়ে যাবে। এই যে এটি কিন্তু শক্তভাবে লেগে গেছে। তো তারপর মনিটরটা এখানে বসানোর জন্য আপনারা এই যে এখানে ধরে আপনারা এই যে মনিটরটা কিন্তু এভাবে বসিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখন মূলত HDMI কেবলের মাধ্যমে সিপিইউর সাথে আমি আপনার মনিটরটি কানেকশন করব হচ্ছে HDMI কেবলের মাধ্যমে। তো আমি এটি ছিঁড়ে নিচ্ছি। তো এটি আপনারা করে কেবলটি বের করে নেবেন। তো এটি হচ্ছে HDMI কেবল, এটি আপনার যে কেসিং আছে কেসিংয়ের পিছনে মাদারবোর্ডে এটি লাগাবেন, আর এটি হচ্ছে আপনার মনিটরে লাগাবেন। আর HDMI কেবলের কিন্তু আরও ভালো দিক রয়েছে, সেটি হচ্ছে আপনার মনিটরে যদি স্পিকার থাকে তাহলে HDMI কেবলের মাধ্যমে কিন্তু আপনার যে মনিটরে যে স্পিকারটি আছে সেটিও কিন্তু ওপেন হবে। তো BGA কেবল দিয়ে কিন্তু সেটি হবে না। আর এটি হচ্ছে পাওয়ার কেবল। তো পাওয়ার কেবলটাও আমি এখন এটি আনবক্সিং করে নিচ্ছি। তো আপনারা এই কাগজটি করে আপনার পাওয়ার কেবলটাও বের করে নেবেন। তো মনিটরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে কিন্তু এই পাওয়ার কেবলটি। এই পাওয়ার কেবলটি কিন্তু খুবই উন্নত মানের দেওয়া হয়েছে। ব্র্যান্ডের যে মনিটরগুলো আছে সেইগুলোর সাথে কিন্তু এই উন্নত মানের পাওয়ার কেবলটি দেওয়া থাকে।
তো এটি কিন্তু আপনারা সবসময় ব্র্যান্ডের মনিটর নেওয়ার চেষ্টা করবেন। আর এটি হচ্ছে এইচডিএমআই কেবল, আপনারা চাইলে বিজিএ কেবলের মাধ্যমে আপনারা এটি কানেকশন করতে পারবেন। এই মনিটরের সাথে কিন্তু বিজিএ কেবলটিও দেওয়া আছে। তো আমি এখন এইচডিএমআই কেবলটির সাথে এটি কানেকশন করব। তো ভিউয়ার্স, আপনারা এখানে যে এইচডিএমআই কেবলের পোর্টটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে, তো এইচডিএমআই কেবলের জায়গায় এখানে আপনারা এটি পেস্ট করে দিবেন। এটি খুবই সহজ। এই যে এই কেবলটি কিন্তু লেগে গেছে। তারপর হচ্ছে আমাদের পাওয়ার কেবলটি এখানে বসাতে হবে। তো ভিউয়ার্স, এই যে এখানে যে পাওয়ার কেবলের যে অপশনটি আছে এটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এটি খুবই ইজি, আপনারা এটি পারবেন। তো এখানে এটি বসিয়ে দিবেন। তো আমার মূলত মনিটরের যে কাজটি রয়েছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা মনিটরটি সেট আপ করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন। যে আনবক্সিংয়ে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে, এবং বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।